নেত্রকোনার কেন্দুয়ায় জরাজীর্ণ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম ও ছাদ ভেঙে পড়ছে। এতে আতঙ্কে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ভবনের অবস্থা কতটা ঝুঁকিপূর্ণ এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। ইশরাত, আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে আমি এখন দেখাতে চাই যে এই স্কুলটির ভবনের সামনে দাঁড়িয়ে আছি। সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1975 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু এই এলাকায় এই প্রতিষ্ঠানটি কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তো আমি এই বিদ্যালয়ে আসার পর যে বিষয়টি জানতে পেরেছি যে এই একটি মাত্র ভবন, এই ভবনটি 1994 সালে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকেই কিন্তু গত 2-3 বছর ধরেই পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ। যদিও বাহির থেকে কয়েকবার রং করা হয়েছে, বাইরে থেকে অনেকেই দেখলে মনে করতে পারেন যে এই ভবনটি আসলে হয়তো এতটা জরাজীর্ণ নয়, কিন্তু আমরা ভিতরে ঢুকে যা দেখতে পেরেছি ভবনের যে ছাদ এবং ভীমের প্লাস্টার কিন্তু ভেঙে পড়ছে, খসে খসে পড়ছে এবং এই যে শ্রেণী কক্ষগুলো রয়েছে এসব শ্রেণী কক্ষে কিন্তু শিক্ষার্থীরা বসে ক্লাস করার পরের যে ছাদ এই কিন্তু ভেঙে পড়ার পর একেবারে শিক্ষার্থীরা যাই হোক তখন কেউ তেমন একটা হতাহত কিন্তু হয়নি। এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবহিত করেছেন বলে আমাকে জানিয়েছেন। তো আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আচ্ছা বাবু, যে তোমাদের এই স্কুলে ক্লাস করতে মানে কেমন সমস্যা হচ্ছে একটু বলবে? আমাদের স্কুলে এসব অসুবিধা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাচ্ছে, এই কারণে আমরা ক্লাস করতে পারি না। আমরা অফিসে ক্লাস করি, বৃষ্টি এলে আমাদের উপর বই ভিজে যায় এবং আমাদের উপর পানি পড়ে, সেই কারণে আমরা অফিসে ক্লাস করি। একজন শিক্ষার্থী কিন্তু বলছিল যে আসলে তাদের কতটা সমস্যা হয়, বৃষ্টি এলেই কিন্তু এই যে ভবনের যে ছাদ ফেটে বৃষ্টির পানি ভিতরে পড়ে, যে কারণে তারা কিন্তু এখানে বসে ক্লাস করতে পারে না। তো আমরা এখানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রধান শিক্ষক যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন কিন্তু এই ভবনটি একেবারেই পরিত্যক্ত ঘোষণা করার মতো অবস্থা, এখানে কোনো ক্লাস হবে না। আমরা একটু, আচ্ছা আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? সমস্যা হচ্ছে এই যে বিল্ডিং গুলা ধসে পড়ছে, বৃষ্টি হইলে এই পানি পড়ছে, তারপর শিক্ষার্থীরা বসতে পারতেছে না, আমরা ঠিক মতো শিক্ষা দিতে পারতেছি না, এই তো ক্লাস নিতে পারছি না। এরপরে ভীম গুলা ভেঙে পড়ছে, এই মাটির এই বিল্ডিং গুলা এই বৃষ্টি হলে পুলে পুলে ধসে ধসে পড়ছে। আপনারা শুনছিলেন একজন শিক্ষিকা কিন্তু বলছিলেন যে এখানকার যে অবস্থা, তাই এই যে শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে যে অফিস কক্ষ রয়েছে মূলত সেই অফিস কক্ষটিকে কিন্তু গদাগদি ভাবে একেবারে জড়সড় হয়ে সকলেই একসাথে বসে তাদেরকে আমরা পাঠদান করানোর চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আজকে একটু আগেই আমাদের যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি কিন্তু এই সংবাদটি জানার পর তিনি এখানে পরিদর্শনে এসেছেন। আমরা একটু জানবো ওনার কাছে যে এই যে ভবনটি দেখলেন এবং এই ভবনটি পরিদর্শন করলেন, এই বিষয়ে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে যদি একটু জানাতেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা এটা জানতে পেরেছি এবং জানার সাথে সাথে আমাদের প্রাথমিক শিক্ষা